আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনি স্পোকেন ইংলিশ শিখবেন। আমাকে কিন্তু বাস্তব জীবনে অনেক স্টুডেন্ট, বড় ভাই, ছোট ভাই অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকে যে ভাইয়া বা স্যার আমরা আসলে বা কিভাবে স্পোকেন ইংলিশ শিখবো, যে ইংলিশ বলা শিখতে চাই কিন্তু কোনোভাবেই পেরে উঠছি না বা ইংলিশ বলতে পারছি না। তো আমি প্রথমে সবাইকে যে কাজটা করতে বলি সেটা হলো আমি বলি যে আপনি স্পোকেন ইংলিশ শিখতে চান, ইংলিশে কথা বলা শিখতে চান, আপনি কখনোই ইংলিশ ওয়ার্ডস বা কোনো কিছু মুখস্থ করবেন না। তো আমি এই ভিডিওতে প্র্যাকটিক্যালি একদম হাতে কলমে দেখাবো যে কিভাবে দেখেন একদম কাগজ কলম গ্রামার রুলস সব কিছু বাদ দিয়ে একদম সরাসরি আপনি ডে 1 থেকে ইংলিশ বলা শিখতে পারবেন। তো আমার সাথে সহযোগিতা করবে হচ্ছে রেহান। রেহান, তুমি তোমার পরিচয়টা আগে দাও। Assalamu alaikum. My name is Rehan Abdullah. You can call me Rehan. I am from Shirazganj. I am a student of class 7 at Chobar Islamia High School. ওকে, থ্যাংক ইউ রেহান। তো রেহান, আমি হচ্ছে প্রথমে তোমাকে কিছু ওয়ার্ডস জিজ্ঞেস করবো, হ্যাঁ? তুমি সেই ওয়ার্ডসগুলো বলবে। তো রেহান, তুমি কি জানো যে গো মানে কি? হ্যাঁ, যাওয়া। আচ্ছা, এরকম আরো কিছু ওয়ার্ড জিজ্ঞেস করি। ইট মানে কি বলো তো? খাওয়া। খাওয়া, ভেরি গুড। প্লে মানে? খেলা। স্লিপ মানে? ঘুমানো। ঘুমানো। আচ্ছা রেহান, এই ইংলিশ ওয়ার্ডস গুলোকে গ্রামারের ভাষায় কি বলো তোমরা? হচ্ছে পার্টস অফ স্পিচ। হ্যাঁ, পার্টস অফ স্পিচ, বা এগুলোকে বলে ভার্বস, তাই না? এগুলো কি ধরনের ভার্ব? অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব, ভেরি গুড। তো এই যে অ্যাকশন ভার্ব, এরকম তুমি কত অ্যাকশন ভার্ব আসলে জানো? অনেকেই জানে 700 800। আচ্ছা, তুমি তো অনেক জানো। তো দেখি তুমি আমাকে কিছু কতগুলো এই মুহূর্তে তোমার মনে পড়ছে, আমাকে কিছু অ্যাকশন ভার্ব নিজে থেকে বলো তো। এই যে গো, প্লে, ইট, এরকম একটু চেষ্টা করো। আচ্ছা, গো মানে যাওয়া, প্লে মানে খেলা, ইট মানে খাওয়া, স্লিপ মানে ঘুমানো, অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা। আচ্ছা, তো রেহান দেখো, আমি কিন্তু জানি, হ্যাঁ, আমি কিন্তু একটু আগেই তোমাকে যখন জিজ্ঞেস করছিলাম যে তুমি কিন্তু প্রায় কয়েকশো অ্যাকশন ভার্ব আগে থেকেই জানো, কিন্তু যখন আমি এই যে ভিডিওতে এসে এই মুহূর্তে তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কিছু ওয়ার্ডস একটু বলো নিজে থেকে, তো দেখো তুমি কিন্তু 8-10টার বেশি বলা যাচ্ছে না, তাই না? কিন্তু জানো কিন্তু তুমি অনেক, তাই না? তো এই জন্য দেখো, এই যে তুমি যত ইংলিশ ওয়ার্ডস জানো এগুলোকে মূলত 3টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? 3টা ভাগে। তো প্রথম যে ভাগটা সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ইনফরমেশন, অ্যাক্টিভ ওয়ার্ডস। তো অ্যাক্টিভ ওয়ার্ডস কোনগুলো? ধরো তুমি যেই ওয়ার্ডগুলো জানো এবং ইংলিশ বলা বা লেখার সময় সেগুলো কি করতে পারো, ব্যবহারও করতে পারো, এগুলোকে বলে কি অ্যাক্টিভ ওয়ার্ডস বা অ্যাক্টিভ ইনফরমেশন, তাই না? আর আরো অনেক ওয়ার্ডস আছে যে তুমি জানো কিন্তু এই যে যখন প্রয়োজন হয় তুমি সেগুলো কি করতে পারো না, ব্যবহার করতে পারো না। তো ওইগুলো হচ্ছে তোমার প্যাসিভ ওয়ার্ডস। কি ওয়ার্ডস? প্যাসিভ ওয়ার্ডস, মানে আমি জানি কিন্তু ব্যবহার করতে পারি না, কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তখন কিন্তু তুমি পারবে, তাই না? বা তুমি যদি কোনো বই পড়া শুরু করো, কোনো ইংলিশ রিডিং টেক্সট পড়ো, তখন কিন্তু তুমি এগুলোর মিনিং জানবে, পারবে, তাই না? তো এগুলোকে বলে প্যাসিভ ওয়ার্ডস। আর যেই ইংলিশের ওয়ার্ডস গুলো তুমি জানো না এগুলো হচ্ছে আননোন ওয়ার্ডস, অর্থাৎ আননোন, অজানা, যে আমি এগুলো আসলে জানি না। তাইলে তোমার জানা ইংলিশ ওয়ার্ডস গুলো মূলত 2 রকমের, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। তো তুমি দেখো যে তোমার মধ্যে অ্যাক্টিভ ওয়ার্ডস যত বেশি থাকবে তুমি তত বেশি ইংলিশে কথা বলতে পারবে এবং ফ্রি হ্যান্ড লিখতে পারবে। আর প্যাসিভ ওয়ার্ডস গুলো কি করে, তুমি ইংলিশ পড়ার ক্ষেত্রে সেগুলো তুমি বুঝতে কি করবে, হেল্প করবে। তো এই জন্য তুমি যদি ইংলিশে কথা বলা শিখতে চাও তোমাকে সবার আগে যেটা করতে হবে সেটা হলো ইংলিশ প্যাসিভ ওয়ার্ডস গুলোকে কি করতে হবে, অ্যাক্টিভ ওয়ার্ডস বানাতে হবে। তো অ্যাক্টিভ বানাবে আসলে কিভাবে? আসলে এটা তোমাকে বানাতে হচ্ছে ব্যবহার করে করে। এই যে ওয়ার্ডস গুলো আমাদের মনে নাই, আমরা জানি শত শত, কিন্তু বলতে বললে ব্যবহার করার সময় মনে আসে না। এগুলোর মূল কারণ হচ্ছে এগুলো আমরা আসলে কি করি না, ব্যবহার করি না। কি করি না? ব্যবহার করি না। তাহলে তুমি তো ইংলিশে কথা বলা শিখতে চাও, তুমি বড় মাত্র ক্লাস 7-এ, তাহলে তোমাকে এখন কি করতে হবে, এই ওয়ার্ডস গুলো ব্যবহার করতে হবে, অর্থাৎ সরাসরি এগুলো মুখে বলতে হবে। কি ধরনের ইংলিশ বলবা? যে আমি ভাত খাই, সে স্কুলে যাই, এইরকম বইয়ে যেরকম পড়ো এইরকম ইংলিশ পড়ে বা বলে ইংলিশ স্পোকেন ইংলিশ শেখা যাবে না। তোমাকে কি করতে হবে, যে বাস্তবে কাজে লাগে এমন কথা তোমাকে এই ওয়ার্ডস গুলো দিয়ে বানাতে হবে। তো চলো আমরা কিছু প্র্যাকটিক্যাল আমি দেখাই যে তুমি এগুলো কিভাবে ব্যবহার করবে। ঠিক আছে রেহান, তুমি রেডি আছো? হ্যাঁ। তো রেহান, তাহলে তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম যে গো মানে কি? যাওয়া। প্লে মানে কি? খেলা। হ্যাঁ। ড্রিঙ্ক মানে
পান করা। তো এই ওয়ার্ডস গুলো তুমি কি এভাবে মুখস্থ করেছো না, যে গো মানে যাওয়া, প্লে মানে খেলা, ইট মানে খাওয়া, খাওয়া, স্লিপ মানে ঘুমানো। তো এখন থেকে এই ওয়ার্ডস এরকম ভাবে আসলে মুখস্থ করা যাবে না। এইগুলো কি করবো, সরাসরি বাস্তবে কাজে লাগে এমন ভাবে কি করতে হবে, এগুলো ব্যবহার করতে হবে। তুমি দেখো এই যে গো মানে যাও, প্লে মানে খেলা, এইভাবে মুখস্থ না করে, এইভাবে না পড়ে, ইংলিশ হচ্ছে একটা ভাষা, এটা পড়া যাবে না, এটাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। হ্যাঁ, কিভাবে ব্যবহার করবে, কথা বলবে, ইংলিশে কথা বলবে, ইংলিশ লিখবে, তাহলে তুমি এটা ভাষা হিসেবে শিখতে পারবে। কিন্তু আমরা যেটা করি, আমরা হলো বই পড়ি, তাই না, গো মানে যাওয়া, প্লে মানে খেলা, ইট মানে খাওয়া, এভাবে মুখস্থ করি। তো এইভাবে আর মুখস্থ করবো না, প্র্যাকটিক্যালি ব্যবহার করব। কিভাবে দেখো, তোমাকে ছোট্ট একটা টেকনিক শেখাই, সেটা হলো এই যে অ্যাকশন ভার্ব গুলো তুমি যদি একটু ভর দিয়ে বলো, যেমন একটু যদি ধমকে সুরে বলো যে গো, তাহলে কিন্তু এটা একটা কথা হয়ে যাচ্ছে যে গো, গো মানে কি, যাওয়া। না গো মানে যাওয়া, কিন্তু কাউকে যদি বলো গো, তার মানে যাও, তাই না। আমি আমি বাংলা বলি, তুমি ইংরেজি বলো। কাউকে যদি আমি বলি যে যাও, কিভাবে বলবে, গো, হ্যাঁ গো, একটু ভর দিয়ে বলতে হবে, তাই না। আর যদি বলে আসো, কিভাবে বলবে, কাম, কাম। যদি বলে পড়ো, রিড, লেখো, রাইট, ঘুমাও, স্লিপ, তাই না, নাচো, ড্যান্স, হ্যাঁ ডান্স। তারপর যদি বলি যে গাও, সিং, সিং। যদি বলে আঁকো, ড্র, হ্যাঁ। যদি বলি কাজ করো, ওয়ার্ক, ওয়ার্ক, সাহায্য করো, হেল্প, হেল্প, তাই না, দৌড়াও, রান, হ্যাঁ, কথা বলো, টক, হ্যাঁ, দাঁড়াও, স্ট্যান্ড, বসো। সিট। বলো তো, এগুলো আদেশ করলাম না আমরা। তাইলে তুমি এই যে অ্যাকশন ভার্বস জানো অনেক, যেগুলো তুমি আসলে মুখস্থ করছো বা করো, যে গো মানে যাওয়া, প্লে মানে খেলা, এই পড়া হিসেবে এগুলো মুখস্থ করলে ব্যবহার করতে পারবে না। কিন্তু যদি তুমি এগুলো দিয়ে কথা বানাও, যেই কথাগুলো বাস্তব জীবনে কাজে লাগে, তাহলে কিন্তু তুমি কি করতে পারবে, তোমার অ্যাক্টিভ ওয়ার্ডস এর সংখ্যা বেড়ে যাবে, তাই না। এবং সেটা ইংলিশ বলাই কিন্তু তোমার অনেক কাজে দিবে। তো দেখো, তাহলে আমরা যত তুমি যে 300 থেকে 400 বা 500 অ্যাকশন ভার্ব জানো, প্রত্যেকটা ভার্ব দিয়ে এখন আদেশ করা যাবে না, হ্যাঁ, যাবে কিন্তু, তাই না। দেখে আবার একটু বলো তো, তাহলে আমি যদি কাউকে বলি যাও, কিভাবে বলবো, গো, আচ্ছা আমি যদি তুই করে বলি কাউকে যে যা, কি হবে, গো, ভেরি গুড। কাউকে যদি বলি খা, ইট, হ্যাঁ খেল, প্লে, হ্যাঁ আয়, কাম, হ্যাঁ যা, গো, গো। তার মানে আদেশ সূচক কথাগুলো কিন্তু বলতে পারছো। এইটা বলার জন্য তোমার কি কোনো গ্রামার শেখার প্রয়োজন আছে, না, না, এটা প্র্যাকটিক্যালি বলা যায়। এবার আসো, আমরা তো আদেশ করা শিখলাম, দেখো আমরা মুখে মুখে আমরা একটু নিষেধ করাও শিখবো। তো নিষেধ করতে গেলে তুমি যেটা করবা, এই যে অ্যাকশন ভার্বস গুলো আছে না, এগুলোর আগে শুধু ডোন্ট বসিয়ে দিবে। কি বসিয়ে দিবে, ডোন্ট, ডোন্ট। কাউকে যদি বলি যাও, তাহলে হবে গো। আর যদি বলি যাও না, ডোন্ট, ডোন্ট গো। ভেরি গুড। তো আমি যদি বলি খায়ও না, ডোন্ট ইট, খেলো না, ডোন্ট, হ্যাঁ ঘুমায়ও না, ডোন্ট স্লিপ, আইসো না, ডোন্ট কাম, যায়ও না, ডোন্ট গো, পয়রো না, ডোন্ট রিড, খায়ও না। ডোন্ট ইট। হ্যাঁ দেখছো, তার মানে যত নিষেধ তুমি এখন করতে পারবা। তোমার কোনো গ্রামার রুলস শেখার দরকার আছে না, না। এবার আসো আরো শিখি। যদি আমরা একটু অনুরোধ করতে চাই, হ্যাঁ, যে দয়া করে যাও, তো আমরা শুধু দয়া করে ইংলিশ কি, প্লিজ, প্লিজ। তারপরে প্লিজ বসিয়ে দিয়ে কিন্তু এটা করতে পারবো। তাহলে দয়া করে যাও, প্লিজ গো, দয়া করে আসো, প্লিজ কাম, দয়া করে ঘুমাও, প্লিজ স্লিপ, দয়া করে পড়ো, প্লিজ রিড, দয়া করে লেখো। প্লিজ রাইট। তাহলে এইভাবে যত অ্যাকশন ভার্ব জানো, সেগুলো দিয়ে কিন্তু অনুরোধ করা যাবে। আচ্ছা যদি বলি যে দয়া করে যেও না, তাহলে কি হবে, প্লিজ ডোন্ট গো, প্লিজ ডোন্ট গো। হ্যাঁ সাবাস, প্লিজ ডোন্ট গো। দয়া করে খেও না, প্লিজ ডোন্ট ইট, দয়া করে ঘুমিও না, প্লিজ ডোন্ট স্লিপ, দয়া করে এসো না। প্লিজ ডোন্ট কাম, হ্যাঁ, তার মানে দেখো, আমি যদি তুই করে বলি কাউকে, প্র্যাকটিক্যালি একদম, যে তোমার বন্ধুকে তুমি বলবা যা, এটা কিভাবে বলবা, গো, হ্যাঁ গো। একটু জোরে বলো, গো, গো। আর যদি যাস না, ডোন্ট গো, হ্যাঁ দয়া করে যা, প্লিজ গো, দয়া করে যাস না। প্লিজ ডোন্ট গো, সাবাস। তুমি যদি বলো আবার যে খা, ইট, খাইস না, ডোন্ট ইট, দয়া করে খা, প্লিজ ইট, দয়া করে খাইস না। প্লিজ ডোন্ট ইট। সাবাস, তুমি কিন্তু 4 রকমের কথা বানানো শিখে গেলে, একদম মুখে মুখে, কোনো গ্রামার রুলস ছাড়া, তাই না। এবং সবচেয়ে মজার কথা হলো, এই যে অ্যাকশন ভার্বস গুলো যেগুলো তুমি আগে মুখস্থ করতে, এখন থেকে সেগুলো কি করবে, সরাসরি ভাষা হিসেবে ব্যবহার করবে, তাই না। চলো আমরা আরো কথা বানানো শিখবো। রেহান, তুমি রেডি আছো তো, তোমার ভালো লাগছে তো, হ্যাঁ একটু হাসি খুশি থাকো, তাহলে যারা দেখবে তারা তোমাকে পছন্দ করবে, যে না রেহান খুব হাসি খুশি এবং স্মার্ট, তুমি কিন্তু খুব ভালো পারফর্ম করতেছো, ঠিক আছে। আচ্ছা রেহান, এবার বলো তো, কাউকে যদি বলি উপদেশ দিই আমরা,
যে সব সময় যেও কি হবে? সব সময় ইংলিশ কি? হচ্ছে অলওয়েজ। অলওয়েজ, ভেরি গুড। তো সব সময় যেও, অলওয়েজ Always গো। সব সময় খেও, অলওয়েজ ইট, সব সময় এসো, অলওয়েজ কাম, সব সময় পড়ো, অলওয়েজ রিড, সব সময় ঘুমিও, অলওয়েজ লিভ, হ্যাঁ সব সময় পড়ো, অলওয়েজ রিড। অলওয়েজ রিড। দেখছো, তার মানে তুমি এটা দিয়ে উপদেশও দিতে পারবে। আবার তুমি যদি বলো যে কখনোই যেও না, তাহলে কি হবে? ডোন্ট অলওয়েজ কাম, না, এটা তুমি নেভার মানে কখনোই না, নেভার কি হবে? নেভার, নেভার। তো তুমি কখনোই যেও না, নেভার ডোন্ট না, ডোন্ট না, নেভার মানেই না, তাহলে নেভার গো, কখনোই যেও না। তো কখনোই এসো না, নেভার কাম, কখনোই লিখো না, নেভার রাইট, হ্যাঁ কখনোই পড়ো না, নেভার রিড, হ্যাঁ কখনোই খেলো না। নেভার প্লে। দেখছো, তুমি কিন্তু সবসময় যেও, অলওয়েজ গো, কখনোই যেও না, নেভার গো। তাহলে তুমি কিন্তু 6 রকমের কথা বানানো শিখে গেলা, এবং এই অলওয়েজ এবং নেভার ব্যবহার করে তুমি কিন্তু উপদেশ জাতীয় কথাবার্তা বলতে পারবে। তো চলো আমরা আরো কিছু কথা শিখি। আচ্ছা দেখো, আমরা যদি প্রস্তাব দিই, কাউকে যদি বলি চলো যাই, চলো খাই, চলো পড়ি, এই ধরনের কথায় যেটা করব, অ্যাকশন ভার্বস এর আগে শুধু লেটস বসিয়ে দিব। কি বসিয়ে দিব? লেটস, লেটস। লেট আস এর শর্ট ফর্ম হচ্ছে লেটস, লেটস। তাহলে কাউকে যদি বলি যে চলো যাই, কি হবে? লেটস গো, হ্যাঁ, যে তুই করে বলি যে চল যাই, লেটস গো, চল খাই, লেটস ইট, হ্যাঁ চল পড়ি, লেটস রিড, চল ঘুমাই, লেটস স্লিপ, হ্যাঁ চল নাচি, লেটস ড্যান্স, চল শিখি, লেটস লার্ন, চল ইংলিশ শিখি, লেটস হচ্ছে ইংলিশ লার্ন, লেটস লার্ন, ইংলিশ, লেটস লার্ন ইংলিশ, চল পড়ি, লেটস রিড, লেটস রিড, চল বই পড়ি, লেটস রিড বুক। লেটস রিড বুকস, তাই না? ভেরি গুড। তো দেখছো, এটা দিয়ে কিন্তু প্রস্তাব জাতীয় কথা আমরা বলে ফেলছি। একটা বন্ধুকে প্রস্তাব করা যে চল যাই, লেটস গো, চল খাই, লেটস ইট, তাই না? এবার আসো, তুমি যদি বলো যে চল না যাই, তো সেটা কিন্তু আরো সহজ। লেটস এর পরে শুধু নট বসিয়ে দিবে। কি বসিয়ে দিবে? লেটস নট, লেটস নট গো। চল না খাই, লেটস নট ইট, চল না পড়ি, লেটস নট রিড, হ্যাঁ চল না শিখি। লেটস নট লার্ন। দেখছো তো, অনুরূপ কথা বানানো যাবে না? তাহলে আমরা কিন্তু 8 রকমের কথা বানানো শিখলাম, একদম মুখে মুখে, তাই না? তো আরো আছে, দেখো, আমরা যদি বলি যে আমাকে যেতে দাও, অনুমতি, আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও, আমাকে পড়তে দাও, এক্ষেত্রে আমরা ব্যবহার করব লেট মি। কি ব্যবহার করব? লেট মি, লেট মি। তাহলে আমাকে যেতে দাও কি হবে? লেট গো, লেট মি গো। লেট মি গো, আমাকে খেতে দাও, লেট মি ইট, আমাকে পড়তে দাও, লেট মি রিড, আমাকে শিখতে দাও, লেট মি লার্ন, হ্যাঁ আমাকে ঘুমাতে দাও, লেট মি স্লিপ, হ্যাঁ আমাকে নাচতে দাও, লেট মি ড্যান্স। ডান্স। তো এরকম যত অনুমতি চাইবা, আমাকে খাইতে দাও, আমাকে পড়তে দাও, আমাকে লিখতে দাও, হ্যাঁ এটা যদি তুমি তুই তুকারি করে বলতে হবে যে আমাকে খেতে দে, লেট মি ইট, আমাকে যেতে দে, লেট মি গো, হ্যাঁ আমাকে পড়তে দে, লেট মি রিড, আমাকে শিখতে দে, লেট মি লার্ন। হ্যাঁ তাহলে লেট দিয়ে কিন্তু আমরা 3 রকমের কথা শিখলাম। চলো যাই, লেটস গো, আর চলো না যাই, নেভার গো, লেটস নট গো, আর আমাকে যেতে দাও, লেট মি লেট মি গো। হ্যাঁ, তাহলে আমরা 9 রকমের কথা শিখলাম হচ্ছে কি দিয়ে? দেখি তোমাকে আমি 9টাই জিজ্ঞেস করি, তোমার মনে আছে কিনা। হ্যাঁ, যদিও তুমি এটা মুখস্থ করার সময় পাও নাই, শুনে শুনেই তোমাকে শিখতে হবে, কারণ আমরা ভাষা শিখি হচ্ছে শুনে শুনে। একটা ভাষা কখনো মুখস্থ করে বই পড়ে শেখা যায় না, যায় না, শুনে শুনে ব্যবহার করে করে শিখতে হবে। দেখি, কাউকে যদি বলো যা, কিভাবে বলবে? গো, আর যাইস না, ডোন্ট গো, হ্যাঁ দয়া করে যা, প্লিজ গো, দয়া করে যাইস না, প্লিজ ডোন্ট গো, সব সময় যাবে, অলওয়েজ গো, কখনোই যাবে না, নেভার গো, চলো যাই, লেটস গো, চলো না যাই, লেটস লেটস নট গো, লেটস নট গো, হ্যাঁ, আর আমাকে যেতে দাও, লেটস লেট মি গো, লেট মি গো, হ্যাঁ সাবাস, তুমি কিন্তু অনেক ভালো পারো রেহান। দেখো যে তুমি কিন্তু একদম 10 মিনিটের মধ্যে কি হলো যে তুমি প্রায় 9 রকমের কথা বানানো শিখে গেলা। আর এই যে তুমি 500 থেকে 600 অ্যাকশন ভার্ব মুখস্থ করেছো, গো মানে যাওয়া, প্লে মানে খেলা, এইভাবে এই ওয়ার্ডস গুলো এখন থেকে মুখস্থ না করে প্রত্যেকটা শব্দ দিয়ে তুমি যদি এরকম 9 রকমের কথা বানাইতা, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি তুমি ইংলিশ বলা শিখতা, তাই না? আর এই 10 মিনিটে যদি এরকম 9 রকমের কথা বানান শিখতে পারো, তো এইভাবে যদি তুমি নিয়মিত 1 মাস 2 মাস এভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু তুমি কি শত শত রকমের, অর্থাৎ বাস্তব জীবনে ব্যবহার হয় এমন সকল কথা তুমি শিখে ফেলতে পারতে, তাই না? তো এই জন্য কিন্তু তোমাকে ধারাবাহিকভাবে কি করতে হবে? শিখতে হবে। আর 10 মিনিটে তুমি 9টা কথা বানানো শিখলা, তো তুমি এরকম 20 দিন, 50 দিন, 1 মাস 2 মাস 3 মাস যদি চেষ্টা করো, তাহলে বাস্তবে এমন কোনো কথা নাই যেটা তুমি বানাতে পারবে না এবং মুখে বলতে পারবে না।
কিন্তু তোমাকে কখনোই বই থেকে মুখস্থ করা যাবে না, তোমাকে মুখে মুখেই বাস্তব কি করতে হবে, বাস্তবে ব্যবহার করতে হবে। তো ঠিক আছে রেহান, তোমার সাথে আমরা অন্য আরো একটা ক্লাস নিয়ে বা ভিডিও নিয়ে হাজির হব। হ্যাঁ, তখন হয়তো আমরা অন্য কোনো লেসন শিখবো। তো ধন্যবাদ তোমাকে রেহান। কেমন লাগলো তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। হ্যাঁ, তো রেহান তুমি মাত্র ক্লাস 7-এ পড়ো, বাট তোমার পারফরমেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি অনেক খুশি হয়েছি। তো রেহান তোমাকে আবারও ধন্যবাদ। তোমার সাথে অন্য একটা ভিডিও নিয়ে আমরা সবার সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।